ইন্দিরা গান্ধী হসপিটালের তরফ থেকে নতুন একটি নার্সিং রিলেটেড বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক বিএসসি ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। এর পাশাপাশি আরও কী পোস্ট এখানে রয়েছে, কিভাবে সেখানে আবেদন করতে পারবেন, কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারছেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিইসিআইএলের সেই অফিসিয়াল নোটিফিকেশান আপনারা এখন দেখতে পাচ্ছেন, যার ফাইল নম্বরটা উপরেই উল্লেখ করা আছে, তার সাথে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও দিয়ে দিয়েছে এবং ডান দিকে রয়েছে ডেট 10ই জুন 2024 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। একদমই রিসেন্ট একটা নোটিফিকেশান, যেখানে আপনাদের সমস্ত ভ্যাকেন্সি ডিটেলসটা উল্লেখ করা রয়েছে নিচে এবং কোথায় আপনাদের নিয়োগ করা হবে সেটাও বলে দিই। ইন্দিরা গান্ধী হসপিটাল, এখানে কিন্তু দ্বারকা, নিউ দিল্লিতে আপনাদের এই প্লেস অফ পোস্টিংটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে আপনাদের পোস্টটি দেখতে পাচ্ছেন। প্রথম পোস্ট দেওয়া রয়েছে নার্সিং অফিসার, 20টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান কী বলা হয়েছে, ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক পাস। তার সাথে বলা হয়েছে এ গ্রেড সার্টিফিকেট ইন নার্সিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে সার্টিফিকেট ইন মিডওয়াইফারি, অর্থাৎ আপনারা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের সেই সার্টিফিকেট থাকতে হবে। তার সাথে শুড বি অ্যাবল টু স্পিক ইন হিন্দুস্তানি ফ্লুয়েন্টলি, অর্থাৎ হিন্দি ভাষায় আপনাদের দক্ষতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। যেখানে বিলো 32 ইয়ার্সের নিচে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এলিজিবল। কোনো রকম এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, অর্থাৎ ফ্রেশার্সদের জন্য কিন্তু এখানে দারুণ একটা সুযোগ বেরিয়ে এসছে। স্যালারিও এখানে ভালো একটা প্যাকেজ দেওয়া হচ্ছে, 60,012 টাকা কিন্তু স্যালারি এখানে উল্লেখ করা হয়েছে প্রতি মাসে। তার পরবর্তী পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ান, যেখানে 4টি শূন্যপদ রয়েছে। এখানে বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি অর ম্যাট্রিকুলেশন HR সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে ডিপ্লোমা ইন MLT ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ 3 years এক্সপিরিয়েন্স অ্যাজ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইন এনি গ্রুপ অফ দিস ল্যাবরেটরিজ। অর্থাৎ এই যোগ্যতা আপনারা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে এই পোস্টে আবেদন করতে পারছেন। এখানেও কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, ফ্রেশাররা আপনারা এলিজিবল। 38,346 টাকা এই পোস্টের জন্য আপনারা স্যালারি পাচ্ছেন প্রতি মাসে। এবার চলে যাব পরবর্তী পোস্ট, যেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আরও একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 10+2 উইথ সায়েন্স যদি থেকে থাকে, তার সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস ভোকেশনাল কোর্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে থাকলেও আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে ডিগ্রিটা সেটা স্টেট গভর্নমেন্ট রেকগনাইজ স্কুল থেকে হতে হবে। 18 থেকে 27 আগের পোস্টের মতোই বয়স রাখা হয়েছে, কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। 33,240 টাকা এই পোস্টের জন্য আপনারা স্যালারি পাবেন প্রতি মাসে। পরবর্তীতে ফার্মাসিস্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 7টি। এখানে বি ফার্মেসি ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট অর 10+2 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ফ্রম রেকগনাইজ বোর্ড থাকলে আপনারা আবেদন করতে পারছেন। তার সাথে কিছু টেকনিক্যাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেরকম দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম দ্য ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া, ফার্মেসি অ্যাক্ট 1948। এই টেকনিক্যাল কোয়ালিফিকেশান সহ বি ফার্মেসি ডিগ্রি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন, অথবা যদি আপনাদের 12 পাস করা থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে, তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। বয়স এক্ষেত্রে চাওয়া হয়েছে 18 থেকে 30। এখানে বলে রাখি কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু নেই, এইগুলো সমস্তটাই ফ্রেশারদের জন্য। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম অগ্রাধিকারের কথা বলা নেই। স্যালারি কত টাকা বলা হয়েছে, 38,346 টাকা এই পোস্টের জন্য আপনারা স্যালারি পাচ্ছেন। পরবর্তীতে জুনিয়র রেডিওগ্রাফারের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স স্ট্রিম নিয়ে, তার সাথে সার্টিফিকেট 2 ইয়ার্সের কোর্স থাকতে হবে রেডিওগ্রাফি ইন ডিপ্লোমা, তাহলে আবেদন করা যাবে। এছাড়া বিএসসি যদি থেকে থাকে রেডিওগ্রাফির উপর, আরও একটা ক্রাইটেরিয়া বলেছে রেডিওলজিক্যাল টেকনোলজি 2 ইয়ার্স ফ্রম রেকগনাইজ বোর্ড, এটা থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। বয়স এক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 27, যেখানে 33,240 টাকা আপনারা কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে ইসিজি টেকনিশিয়ান, 2টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে, যেখানে ম্যাট্রিক পাস উইথ ফিজিক্স one of the subject from recognized university board or school, তার সাথে সার্টিফিকেট ইন ইলেকট্রনিক ফ্রম ITI or any other recognized desirable, এখানে বলা হয়েছে ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স or one of the subject। এই সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং হিন্দিতে নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবল। বয়সসীমা আগের পোস্টের মতোই রাখা হয়েছে এবং এখানে কিন্তু একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 ইয়ারের। হ্যান্ডেলিং
ইসিজি মেশিন ইন এনি গভর্নমেন্ট রেকগনাইজ হসপিটাল, তাহলেই আপনারা এখানে এলিজিবল হবেন। স্যালারি আগের পোস্টের মতোই এখানেও সেম রাখা হয়েছে। পরবর্তী পোস্টে যাব, যেখানে ওটি টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি, যেখানে ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস, এছাড়া আপনাদের যদি এইচএস পাস থেকে থাকে সায়েন্স স্ট্রিম নিয়ে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট কোর্স করা থাকতে হবে এবং 5 ইয়ার্সের ওটি এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে এলিজিবল। এখানে 4 নম্বরে বলা হচ্ছে বিএসসি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইন এ রেকগনাইজ ইনস্টিটিউট, তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ বিএসসি ক্যান্ডিডেটরাও আপনারা এখানে এলিজিবল। তবে বয়সসীমা এখানে 27 বছরের মধ্যে হতে হবে। কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। স্যালারি আগের পোস্টের মতোই এখানেও সেম রাখা হয়েছে। পরবর্তীতে ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট কোর্স করা থাকতে হবে অবশ্যই, এবং বয়সসীমা এখানেও আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে 27 বছরের মধ্যে, এবং স্যালারি এই পোস্টের জন্য বলা হচ্ছে 25,512 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে অকুপেশনাল থেরাপিস্ট, একটি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বিএসসি প্রার্থীরা আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া প্যারামেডিক্যাল, এইচআর সায়েন্স উইথ সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ইন অকুপেশনাল থেরাপি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট। বয়সসীমা রাখা হয়েছে 21 থেকে 32, যেখানে 2 বছরের অভিজ্ঞতা থাকতেই হবে অকুপেশনাল থেরাপির উপরে এনি গভর্নমেন্ট রেকগনাইজ হসপিটালে, যেখানে স্যালারি বলা হচ্ছে 46,902 টাকা। এর পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ডিগ্রি ইন সায়েন্স উইথ হোম সায়েন্স, হোম ইকোনমিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, তার সাথে বলা হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ডায়েটারি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন, তাহলে আবেদন করা যাবে। যেখানে 32 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছরের, তার সাথে এখানে দেখতে পাচ্ছেন স্যালারি বলে দিয়েছে 46,902 টাকা। ঠিক আছে, এর পরবর্তী পোস্ট রয়েছে ড্রেসার, 2টি ভ্যাকেন্সি রয়েছে। ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন, তবে এখানে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ এ ড্রেসার গভর্নমেন্ট রেকগনাইজ হসপিটালে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 27, 25,512 টাকা এই পোস্টের জন্য স্যালারি কিন্তু আপনারা পাচ্ছেন। প্লাস্টার অ্যাসিস্ট্যান্টের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, মাধ্যমিক পাশেই আবেদন করা। এখানেও আপনাদের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 ইয়ারের, যেখানে 18 থেকে 27 বছর বয়সে আপনারা আবেদন করতে পারবেন। স্যালারিও আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে। তো এই সমস্ত পোস্টগুলির জন্য এখানে আবেদন চলছে। আপনাদের হসপিটালের নামটা তো বলেই দিলাম যে কোথায় আপনাদের রিক্রুটমেন্টটা হচ্ছে, ইন্দিরা গান্ধী হসপিটাল দ্বারকাতে এখানে আপনাদের পোস্টিং হবে। সমস্ত স্যালারি স্ট্রাকচার এবং আপনাদের কোন কোন পোস্টের জন্য আবেদন চলছে এটা তো বলে দিলাম। এখানে বলে দিই স্যালারির সাথে কিন্তু আপনারা এই পোস্টে যতদিন কর্মরত থাকবেন সেক্ষেত্রে আপনারা ইএসআই, ইপিএফ এই সমস্ত সুবিধাগুলিও এখান থেকে পাচ্ছেন, সেটাও এখানে জানানো রয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে বলি আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কিভাবে হবে। তো এখানে যে সিলেকশন প্রসিডিওর, আপনাদের সম্পূর্ণ একটা স্কিল টেস্ট নেওয়া হবে। স্কিল টেস্টে যারা যারা কোয়ালিফাই করবেন, পরবর্তীতে একটা পার্সোনাল ইন্টারভিউ বা ইন্টারাকশন রাউন্ডের মাধ্যমে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যে ফাইনাল সিলেকশন সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিওর, এবং আবেদন যে প্রক্রিয়া রয়েছে সেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রয়েছে। BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট, তার জন্য আপনাদের ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারেন, সেখানেও সম্পূর্ণ নোটিফিকেশনের পিডিএফটা দেওয়া রয়েছে, সেখান থেকে ভালোভাবে একবার পড়ে নিয়ে তারপরে আবেদন করবেন। আবেদন করার জন্য www.becil এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পর আপনাদের কী কী স্টেপ রয়েছে সেটা দেখে নিন। প্রথমে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এটা সিলেক্ট করে নিতে হবে, যেটা একদম অ্যাডভার্টাইজমেন্টের উপরেই রয়েছে 460। এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সিলেক্ট করার পর আপনাদের স্টেপ 2 রয়েছে, যেখানে বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে। তারপরে রয়েছে এন্টার এডুকেশনাল ডিটেলস অর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এইগুলো আপনাদের ফিল আপ করতে হবে। তার পরবর্তীতে আপনাদের যে সমস্ত ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এই সমস্ত, এছাড়া বলে রাখি আপনারা যদি কাস্ট ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেটও আপনাদের আপলোড করতে হচ্ছে। তার পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশন প্রিভিউয়ের জন্য একটা পেজ আসবে, যেখানে সমস্ত অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ভালোভাবে চেক করে নেবেন, বা যদি কোনো রকম মডিফাই করার প্রয়োজন থাকে সেটা আপনারা সেখানে করতে পারেন। তার পরবর্তীতে পেমেন্ট উইন্ডো আসবে, এবং পেমেন্টের ব্যাপারটা এখানে বলে দিই কত টাকা আবেদন মূল্য এখানে চার্জ করা হচ্ছে। এখানে আপনারা যারা যারা জেনারেল, ওবিসি, এক্স সার্ভিসম্যান, এছাড়া ওমেন প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু 885 টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ST, SC, EWS ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের জন্য 531 টাকা ধার্য করা হয়েছে। এবং এখানে বলে রাখি আপনারা একের বেশি পোস্টে যদি এলিজিবল হয়ে থাকেন সেক্ষেত্রে একের বেশি পোস্টেও আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এক্সট্রা 590 টাকা করে চার্জ লাগছে জেনারেল, ওবিসি, ওমেন প্রার্থীদের জন্য। এছাড়া ST, SC এবং
ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রার্থী হয়ে থাকলে 354 টাকা করে এক্সট্রা পোস্টের জন্য অ্যাডিশনাল চার্জ কিন্তু লাগছে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের এখানে ফটোকপি ছাড়াও আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই বলে দিয়েছে পিডিএফের মাধ্যমে আপলোড করতে হবে এবং 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে, সেটাও এখানে জানিয়ে দেওয়া রয়েছে। এর পাশাপাশি যদি আবেদন করতে গেলে কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয় সেক্ষেত্রে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া রয়েছে, এখানে আপনারা মেল করে জানাতে পারেন এবং কোনো রকম টেকনিক্যাল সমস্যার জন্য এখানে আপনাদের একটা হেল্পলাইন নম্বরও দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এখানে আপনারা আবেদন করতেই পারছেন, যারা যারা এলিজিবল প্রার্থী রয়েছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে দিন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই যেমনটা বললাম অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস রয়েছে এখানে আপনাদের যোগাযোগ করতে হবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।